ডিভোর্সের পর দিতে হবে 12 কোটি টাকার খরপোশ এবং একটি ফ্ল্যাট, এমনটাই দাবি করলেন এক মহিলা। এই ডিভোর্সটি হয় বিয়ের 18 মাসের মাথায়। এরপর তিনি খরপোশ মামলায় তার স্বামীর কাছে 12 কোটি টাকার অ্যালুমিনির পাশাপাশি একটি BMW গাড়ি ও অভিজাত এলাকায় একটি বড় বাড়ি দাবি করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাই রীতিমতো অবাক হয়ে যান মহিলার এই দাবি শুনে। তিনি তো বলেই বসলেন, আপনি তো নিজে বেশ শিক্ষিত, কেন নিজে কাজ করছেন না? আপনার যা ডিগ্রি আছে তাতে বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো জায়গায় আপনার কাজের কিন্তু বেশ চাহিদা। আসলে যে মহিলাটি মামলা করেছিলেন তিনি হলেন MBA পাস, পাশাপাশি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় ডিগ্রিও রয়েছে। মহিলার BMW গাড়ির দাবির জবাবে তার প্রাক্তন স্বামীর আইনজীবী মাধবী দেওয়ান বলেছেন যে তার স্বামীর গাড়িটি হলো 10 বছরের পুরনো, তাই ইতিমধ্যেই সেটিকে স্ক্র্যাপ করা হয়েছে। এমনকি সেই মহিলা প্রতি মাসে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি দাবি করেছেন। বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই রীতিমতো অবাক হয়ে গেছেন এবং তিনি আবেদনকারী মহিলাকে বলেন, আপনার বিয়ের মাত্র 18 মাস বয়স হয়েছিল আর আপনি এখন BMW চাইছেন। প্রধান বিচারপতি বলেন, আপনি যে প্রতি মাসে 1 কোটি টাকার কাছাকাছি দাবি করেছেন তা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। স্বামীর পেতার সম্পত্তির ওপর সেই মহিলার কোনো অধিকার নেই। বিচারপতি জোর দিয়ে আরও বলেছেন, শিক্ষিত মহিলার নিজের জীবিকা অর্জন করা উচিত, খরপোশ ভাতার জন্য স্বামীর উপর নির্ভর করা উচিত নয়। মহিলাটিকে গাভাই আরও বলেন, আপনি আয়কর রিটার্ন দাখিল করুন, কিন্তু একটা বিষয় পরিষ্কার জেনে রাখবেন, আপনি কিন্তু আপনার প্রাক্তন স্বামীর বাবার সম্পত্তির ওপর কোনো রকম দাবি করতে পারবেন না। মহিলাটিকে কি প্রস্তাব দিল শীর্ষ আদালত? মামলার রায় বেরোনোর পর সুপ্রিম কোর্ট মহিলাটিকে 2টি ভিন্ন প্রস্তাব দিয়েছে। মুম্বাইয়ে একটি বাড়ি এবং 4 কোটি টাকার এককালীন বন্দোবস্ত এবং পাশাপাশি তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা FIR বাতিল করতে হবে। আদালতে মহিলাটি দাবি করেন, FIR এর কারণে তিনি চাকরি পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এর জবাবে প্রধান বিচারপতি বলেছেন, FIR বাতিল করা যেতে পারে যদি তিনি বন্দোবস্ত গ্রহণ করতে রাজি হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।